নমস্কার, আমার সৎসঙ্গী গুরু ভাই বোন, আমার দর্শক ও শ্রোতাবৃন্দ। আজকে আমি আপনাদের সামনে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে একটা সম্পর্ক, তিক্ত সম্পর্ক তৈরি হয়েছে গত 18 মাসে, আমি সে সম্পর্কে আপনাদের সঙ্গে একটু আলোচনা করব। আপনারা আপনাদের মতামত আমাকে জানাবেন। যদি আমার কোনো বক্তব্যের মধ্যে কোনো ভুল থাকে, আপনারা আমার ভুল ধরিয়ে দেবেন। আমি আমার নিজের ভুলকে সংশোধন করে নেব। আমি আপনাদের কাছে আমার এই বক্তব্য পৌঁছে দেওয়ার মধ্যে দিয়ে আমি যেটা আপনাদের সামনে বলতে চাই সেটা হচ্ছে, এই যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে হঠাৎ করে বাংলাদেশের বুকে, তার ফলে কাদের সবচেয়ে বেশি ক্ষতি হবে, কারা এর ফল ভোগ করবে, এটা সাধারণ আমার ভারতের এবং বাংলাদেশের যে ভাই বোনেরা আছে তাদের আজকে ভেবে দেখার সময় এসেছে। বাংলাদেশে শান্তি হঠাৎ বিঘ্নিত হওয়ার পিছনে কারণ কি, এগুলো আজকে ভাবার সময় এসেছে। যাই হোক, আমি আজকে আপনাদের সঙ্গে এই বিষয় নিয়ে একটু আলোচনা করতে এসেছি। আপনারা ধৈর্য ধরে যদি আমার এই ভিডিওটা একটু শোনেন, এবং এই ভিডিও যদি আপনারা যদি ভালো লাগে, তাহলে আপনারা মানুষের কাছে সেটা পৌঁছে দেবেন, যাতে আমরা প্রত্যেকেই, দুই দেশের সাধারণ মানুষ যাতে আমরা সচেতন হই, আমাদের যাতে জ্ঞানচক্ষুটা যাতে আমাদের খুলে যায়। যাই হোক, আসুন আজকে আমরা এই বিষয়ে একটু আলোচনা করি। ভারত বিরোধিতায় ক্রমশ চরমে পৌঁছচ্ছে বাংলাদেশ। একটা উন্নয়নশীল রাষ্ট্র হঠাৎ গত বছর জুলাই আগস্ট 2024 সালে জুলাই আগস্ট মাসে ছদ্ম রাজনীতিক আশ্রয় করে ছদ্ম ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অন্যায়ভাবে সরিয়ে দিয়ে আমেরিকায় বসবাসরত মোহাম্মদ ইউনূসের হাত ধরে শান্ত দেশ হঠাৎ অশান্ত হয়ে উঠল। আমেরিকা থেকে এসে নির্বাচিত প্রধানমন্ত্রীর চেয়ারে অবৈধ অগণতান্ত্রিক উপায়ে অন্যায়ভাবে প্রধান উপদেষ্টা হিসাবে দেশের দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে ভারতের পূর্ব দিকে, আপনারা সবাই জানেন, আপনারা যারা খবর রাখেন তারা প্রত্যেকেই শুনেছেন যে ভারতের পূর্ব দিকে অবস্থিত 7 সিস্টার্স নামে অভিহিত 7টা রাজ্যকে ভারত থেকে বিচ্ছিন্ন করার হুমকি দিয়ে মোহাম্মদ ইউনূস ভয়ঙ্কর অশান্তির যে আগুন জ্বালালেন ভারতের বিরুদ্ধে, তা আজ দুই দেশের সাধারণ মানুষকে ঘোর সংকটের মধ্যে ফেলে দিয়েছে। বহিঃশক্তির মদতে গত জুলাই 2024 থেকে ডিসেম্বর 2025 এই 18 মাস ধরে বাংলাদেশের অবৈধ প্রধান মোহাম্মদ ইউনূস ও তার মেটিকুলাস ডিজাইনে গঠিত ছাত্র আন্দোলনের ছাত্র নেতৃত্ব যেভাবে তীব্র হিংস্র ভারত বিরোধিতা ও ভারতকে ভাঙার যে তীব্র আক্রমণ করেছে ও করে চলেছে বিশ্বের বৃহৎ শক্তির মদতে, তাতে ভারতের উপর যদি আক্রমণ হয়, তাহলে ভারতের বিরুদ্ধে একটি ছোট্ট দেশ, সব দিক দিয়ে অসম দেশ, কতদিন নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখবে? আজ এটা আমাদের দুদেশের সাধারণ মানুষকে আজকে ভেবে দেখার প্রয়োজন আছে। বিশেষ করে বাংলাদেশকে আজকে ভেবে দেখতে হবে। ভারতের 140 কোটি দেশের বিরুদ্ধে একটা ছোট্ট দেশ, 18-20 কোটি দেশ, তাকে ভাবতে হবে। বহিঃশক্তির এজেন্ট মোহাম্মদ ইউনূস শেষ বয়সে এসে ভারতকে ভাঙার চক্রান্ত ও ষড়যন্ত্রে লিপ্ত হওয়া, একেই কি বুদ্ধি বিপর্যয় বলে? নাকি জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পেছনে থাকা অহংকারী ক্ষমতাধর বহিঃশক্তির চস্য লেজ্জ ও পেয় সব রকম প্রক্রিয়ায় আয়োজিত ভোগ্যবস্তু দীর্ঘদিন ভোগ করার ফলস্বরূপ সময় এসেছে তা ফিরিয়ে দেওয়ার? এটা আমাদের ভেবে দেখতে হবে। সাধারণ মানুষকে আজ ভাবতে হবে, ভাবার সময় এসেছে, নতুবা
ধ্বংস অনিবার্য। যাই হোক, যদি ধরেই নিই যে বহিঃশক্তির চালে বাংলাদেশকে ঢাল হিসেবে ব্যবহার করে ভারত টুকরো টুকরো যদি কোনো দিন হয়, তাহলে বাংলাদেশের কি হবে? বাংলাদেশ থাকবে? সেই বহিঃশক্তির ঘৃণ্য চালে সংগঠিত ভারত বিরোধী ভয়ঙ্কর যুদ্ধের আবহে বিশ্বের ম্যাপে থাকবে বাংলাদেশ? বিশ্বের ম্যাপ থেকে মুছে যাবে না সেদিন বাংলাদেশ? আর এই নোংরা ঘৃণ্য লড়াইয়ে মদত দিতে দিতে যদি জড়িয়ে যায় বহিঃশক্তিধর দেশ, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ অবধারিত। আজ আনন্দ নিচ্ছে, মজা পাচ্ছে সমস্ত মানুষ। যুদ্ধ একটা খেলা, আর সেই যুদ্ধে ভারতের চাপে এবং বিশ্বের শক্তিধর দেশ বা দেশগুলি ছোট্ট দেশ, ভারতের পার্শ্ববর্তী ছোট্ট দেশ বাংলাদেশের উপর দৌড়াতে ঘরে বাইরে উভয় দিক থেকে কি ভয়ঙ্কর শ্বাসকষ্ট ও তার পরিণতির মুখোমুখি হবে বাংলাদেশ, তা সহজেই অনুমেয়। আর এছাড়া প্রমাণ হবে ব্রিটিশ 200 বছর ভারতকে বলাৎকার করার পর ভারতকে বলাৎকার করার দায়িত্ব পড়েছে এখন অন্য বহিঃশক্তির ওপর। বেইমান অকৃতজ্ঞ নেমক হারাম ব্রিটিশ 200 বছর ভারতের সম্পদ ভোগ করার পর ভারতকে ভেঙে দিয়ে যায়। ভারতের দীর্ঘদিনের হিন্দু মুসলমানের সম্প্রীতিকে চিরদিনের জন্য শত্রুতায় পরিণত করে দিয়ে যায়। আর আজ সেই ভারতকে আরও টুকরো টুকরো করার দায়িত্ব নিয়েছে অন্য বহিঃশক্তিধর রাষ্ট্র। তাই ভারতের চারপাশে ছোট ছোট দেশগুলিকে আজ ভারতের বিরুদ্ধে লড়াইয়ে লাগিয়ে দিয়েছে, ভারতকে প্রতি মুহূর্তে অস্থির রাখতে। আর তাদের এজেন্ট যারা মুখপাত্র, তারা নানা রকমভাবে ভিডিওর মধ্যে দিয়ে বলতে চাইছে ভারতের চারপাশে কেন ছোট ছোট দেশগুলো ভারতের বিরুদ্ধে আজকে ক্ষিপ্ত, ভারতের দোষেই আজকে তাই ভারত তাদের উপর অত্যাচার করছে। সুন্দরভাবে তারা প্রচার করে চলেছে যে ভারতের কারণেই ভারত প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্ক রাখতে পারছে না। কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন যে ভারতের প্রতিবেশী দেশগুলি তারা কাদের উস্কানিতে কার মদতে তারা ভারতের বিরোধিতা করে এবং পর মুহূর্তে তারা আবার ভারতের কাছে সারেন্ডার করেছে, সেটা আপনারা ইতিহাস প্রত্যেকেই জানে। কিন্তু তাদের মুখপাত্ররা প্রচার করে চলেছে, মিথ্যে প্রচার বেশি দিন টেকে না। গোয়েবেলস থিওরি আজ পচে গেছে, গোয়েবেলস থিওরির আজকে কোনো মূল্য নেই। তাই আজকে এটা মাথায় রাখতে হবে যে ভারতের চারপাশে ছোট ছোট দেশগুলিকে আজ ভারতের বিরুদ্ধে লড়াইয়ে লাগিয়ে দিয়েছে যে অহংকারী ক্ষমতাধর বহিঃশক্তিধর রাষ্ট্র ভারতকে প্রতি মুহূর্তে অস্থির রাখবার জন্য তারা নিজেরা দূর থেকে বসে মজা দেখছে, ভুলে গেছে বা জানে না সম্ভবত যে চিরদিন কাহারও সমান নাহি যায়। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন, তুমি যা করছো বা করে রেখেছো ভগবান তাই গ্রাহ্য করবে, আর সেগুলির ফলও পাবে ঠিক তেমনি, একদিন আগে আর একদিন পরে। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। তুমি যদি সৎ হও, তোমার দেখা দেখি হাজার হাজার লোক সৎ হয়ে পড়বে। আর তুমি যদি অসৎ হও, তোমার দুর্দশার জন্য সমবেদনা প্রকাশের কেউই থাকবে না, কারণ তুমি অসৎ হয়ে তোমার চারিদিকই অসৎ করে ফেলেছ। শুধু অপেক্ষা, এই কথা, এই বাণী একদিন পূরণ হবে। বিশ্বের অহংকারী ক্ষমতাধর বহিঃশক্তিধর রাষ্ট্র যারা আজ ভারতকে দীর্ঘদিন ধরে নানা রকমভাবে এক তো টুকরো টুকরো করে দিয়েছে ভারতকে, তার উপর আরও টুকরো টুকরো করার জন্য যাতে ভারত একটা বৃহৎ শক্তি হয়ে উঠতে না পারে বিশ্বের বুকে, তার জন্য তারা তাদের জন্য অপেক্ষা করছে। এই বাণী, তুমি অসৎ হয়ে তোমার চারিদিকই অসৎ করে ফেলেছ, তোমার দুর্দশার জন্য যেদিন আসবে সেদিন সমবেদনা প্রকাশের কেউই থাকবে না। ওয়েট অ্যান্ড সি, একদিন এটা সময় তার জবাব দেবে। যেমন ব্রিটেনে যুক্তরাজ্য সরকারের চরম ও গোপনীয়
নাগরিকত্ব বাতিল করার ক্ষমতার কারণে ব্রিটিশ নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে আছেন প্রায় 1 কোটি মুসলমান। আমরা প্রত্যেকেই খবরে সেটা দেখতে পাচ্ছি, জানতে পাচ্ছি খবরের মাধ্যমে। এদের বেশিরভাগই বাংলাদেশ, ভারত ও পাকিস্তানি বংশোদ্ভূত। অহংকারী ক্ষমতাধর ব্রিটিশের ভারত শাসনকালে যে মুসলমানদের উস্কে দিয়ে ভারতের মাথা ব্যথার কারণ করে তুলেছিল, মুসলমানদের প্রতি ব্রিটিশের বিশেষ সহানুভূতি ছিল এবং হিন্দু মুসলমানের মধ্যে যে সম্প্রীতি ছিল, সুন্দর সম্পর্ক ছিল, মিলেমিশে থাকতো দুই সম্প্রদায়। হ্যাঁ, তারা কোনোদিন হিন্দু মুসলমান ছিল না, তারা বাঙালি ছিল। তারা হিন্দু মুসলমান ছিল না, তারা পাঞ্জাবি ছিল। তাদের মধ্যে হিন্দু মুসলমান এই বোধকে জাগ্রত করে দিয়ে যে সংঘাত লাগিয়েছিল, সে সংঘাত লাগাতে তারা সফল হয়েছিল মুসলমানদের উস্কে দিয়ে, এবং দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ করেছিল এবং বাংলাকে ভাগ করেছিল বিকৃতভাবে। আজ সেই মুসলিম সম্প্রদায়কে সন্দেহের চোখে দেখে ব্রিটিশেরা। মুসলমান আজ তাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রবাদ আছে, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। এর বাংলা অর্থ হলো ইতিহাসে পুনরাবৃত্তি ঘটে বা ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করে। আজ তার মুখোমুখি দাঁড়িয়ে ব্রিটিশ একই রকমভাবে ভারতকে দুর্বল করার ও ধ্বংস করার, ভেঙে টুকরো টুকরো করার জন্য বিশ্ব শক্তিধর রাষ্ট্রকেও একই ফল ভোগ করতে হবে, শুধু সময়ের অপেক্ষা। প্রশ্ন জাগে মনে, ভারতের সঙ্গে, ভারতের চারপাশে অবস্থিত দেশ পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপের সঙ্গে যুদ্ধ লাগলে কার বা কাদের ক্ষতি হবে? ভারতের ক্ষতি হবে, নিশ্চিত ক্ষতি হবে, সমূহ ক্ষতি হবে, কিন্তু বাকি 6 রাষ্ট্রের কোনো ক্ষতি হবে না। তারা সুরক্ষিত থাকবে। কে সুরক্ষিত রাখবে? বিশ্বের কোন শক্তিশালী দেশ ভারতের চারপাশে 6 দেশকে সুরক্ষিত রাখার দায়িত্ব নেবে? বিশ্বের সব দেশ এই 6, বিশেষ করে দেশের যে 6 দেশের হয়ে ভারতের বিরুদ্ধে বিশ্বের সমস্ত শক্তিশালী যে রাষ্ট্র, তারা কি যুদ্ধ করবে? আমেরিকা, চীন, রাশিয়া, বিশ্বে এই 3 দেশ সব দিক থেকে, বিশেষ করে সামরিক দিক দিয়ে বৃহৎ শক্তিধর রাষ্ট্র। বর্তমানে বিশ্বের সমস্ত দিক দিয়ে শক্তিতে 3য় বৃহৎ দেশ এবং এশিয়ায় 2য় বৃহৎ শক্তিধর দেশ হিসেবে উঠে আসা দেশ ভারত অতীতে একদিন সব দিক দিয়ে গৌরবে গৌরবান্বিত শ্রেষ্ঠ বৃহৎ দেশ ছিল। ক্রমে ক্রমে বিভিন্ন ছোট ছোট রাষ্ট্রের টুকরো হওয়ার পর বর্তমানে অবশিষ্ট বাকি অংশ যাতে বিশ্বের বুকে আরও শক্তিশালী রাষ্ট্র হতে না পারে, তারা যাতে, ভারত যাতে আমেরিকা, চীনকে যাতে টপকে যেতে না পারে, তার জন্য সমস্ত রকম অস্থিরতা ভারতের অভ্যন্তরে বাইরে চালিয়ে যাচ্ছে অহংকারী ক্ষমতাধর বহিঃশক্তি। এই ধ্বংসাত্মক কাজে ভারতের ভিতরে বাইরে যারা যারা যুক্ত, তাদের এই ঘৃণ্য কাজের পরিণতিতে একদিন তাদেরও কালের দাবি মানতে হবে। নেমে আসবে স্রষ্টার বিধানস্বরূপ ভয়ঙ্কর কর্মফল। ধ্বংস হবে তারা, ধ্বংস হবে বিশ্বের লেখাপড়া জানাওয়ালা, আদর্শহীন, অর্থ, মান, যশ ও ক্ষমতার জন্য অন্ধ লোভী মানুষ এবং রিপুতারিত সাধারণ সীমাহীন ভাঙাচোরা আদর্শহীন অজ্ঞ মানুষের কারণে বর্তমান বিশ্বের ঘটনাবলী প্রমাণ করে শেষের সেদিন হবে ভয়ঙ্কর। ধ্বংস হবে পৃথিবী। একেই বলে ঘোর কলি। সৎসঙ্গীরা, আমার সৎসঙ্গী গুরু ভাই বোনেরা, সময় থাকতে সাবধান। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনারাও সতর্ক হয়ে যান। যাই হোক, আজকের মতন আমি এখানে বিদায় নিচ্ছি। যদি ভালো লাগে, যদি কথাগুলোর মধ্যে যুক্তি থাকে, তাহলে আপনারা আপনাদের মতামত দিয়ে আমাকে উৎসাহিত করবেন, অনুপ্রাণিত করবেন, যাতে আমি আপনাদের কাছে আবার আমি আসতে পারি, আবার আমি আপনাদের সামনে সত্যকে তুলে ধরতে পারি। নমস্কার, জয় গুরু।